আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ সোমবারের দিনে বা রাতে আপনারা যদি কষ্ট করে 10 বার এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহর ফেরেশতার মাধ্যমে হলেও আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, সচ্ছলতা আসবে এবং গায়েবীভাবে সাহায্য আসবে দিনী ভাই বোনেরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সারা জীবনে আর কখনোই আপনার পরিবারে অভাব অনটন আসবে না ইনশাল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, ইনশাল্লাহ আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন মানুষকে। প্রত্যেক মানুষ যে ইবাদত বন্দেগী করে তা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি লিখে রাখা হয়। এই জন্যই একজন নির্দিষ্ট ফেরেশতা নিযুক্ত রয়েছে দিনী ভাই বোনেরা। কঠিন কিয়ামতের দিন বান্দাকে সেগুলো দেখানো হবে এবং তার বিচার করা হবে, কিন্তু তারপরও বান্দার আমলগুলো দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিকভাবে বা এইভাবে ভিত্তিতে আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। বলতে গেলে মানুষের প্রাতিষ্ঠানিক হিসাবপত্রের নিয়ম মাফিক উপস্থাপন করা হয়। দৈনিক আমল আল্লাহর কাছে উপস্থাপনের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, দৈনিক আমলের হিসাব দুইভাবে পেশ করা হয়। দিনের আমল রাতের শুরুতে এবং রাতের আমল দিনের শুরুতে। সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার দিনে এবং বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু সেই দুই ব্যক্তির পারস্পরিক যারা হিংসা বিদ্বেষ করে থাকে তাদেরকে এ রাতেও ক্ষমা করা হয় না। অর্থাৎ যাদের মধ্যে ঝগড়া করে থাকে, কথা বলা বন্ধ থাকে, সেই দুই ব্যক্তিকেও এ রাতে ক্ষমা করা হবে না দিনী ভাই বোনেরা। তাই আপনারা অবশ্যই এই বৃহস্পতিবারে এবং সোমবারে বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে। এছাড়াও হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে রোজার প্রতি অধিক যত্নশীল ছিলেন। অর্থাৎ যত্নশীল থাকার একটি কারণ যে এই দুই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল উপস্থাপন করা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তার আমল রোজা রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হোক। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যে হাদিসটি বললাম যে আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানদের ক্ষমা করে দেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নিজেদের মধ্যে সমঝোতা আগ পর্যন্ত এদেরকে বাদ দাও বা ছেড়ে দাও। অর্থাৎ এই বৃহস্পতিবার সোমবারে আমাদের ঝগড়া মিটিয়ে নেওয়া উচিত দিনী ভাই বোনেরা। এবং এই সোমবারের দিনে কিংবা রাতে যখনই আপনি আমলটি দেখছেন বা ভিডিওটি দেখছেন তখনই এই দোয়াটি পড়বেন অন্তত 10 বার নিয়ম মেনে। পৃথিবী মানুষের আমলের একটা শস্যক্ষেত্র, দুনিয়া পরীক্ষার জায়গা দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবতে আপতিত করেন বা ফেলে থাকেন। এভাবেই তিনি তাদের পরীক্ষা করেন। বান্দা তার কাছে ফিরে আসে নাকি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয় তা তিনি দেখেন। আমরা জানি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আযাব বা শাস্তি রূপে পতিত হয় না। কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাতে বলা হয়েছে, মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। সূরা নাহলে বলেছেন। তেমনি যারা অভাব অনটনে আছেন, ঋণের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, গায়েবী সাহায্যের প্রয়োজন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে যাতে বরকত আসে, ধন সম্পদ যাতে বৃদ্ধি হয়, তার জন্য আপনারা এই আমলটি করবেন। সোমবারের দিনে কিংবা রাতে কিংবা যখনই ভিডিওটি দেখছেন তখনই অন্তত 10 বার এই দোয়াটি পাঠ করবেন। একজন সাহাবী
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ ফেরেশতা মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত হয় বা শুরু হয় তখন তুমি এটি 100 বার পাঠ করবে, আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটি আপনাকে 100 বার পড়তে হবে ফজরের নামাজের আগে কিংবা পরে, অন্তত 100 বার করে পড়বেন। এটি একটি আমল, এবং 10 বার যেটি সোমবারে দিনে কিংবা রাতে পড়বেন সেটি দোয়াটিও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তবে এই আমলটিও পাশাপাশি করবেন দিনী ভাই বোনেরা, কারণ এটি একটু পরীক্ষিত আমল। যে সাহাবীটি এই আমলটি করেছিলেন তারকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছিলেন যে সে কোথায় রাখবে কোথায় উঠাবে সে বুঝতেই পারছিল না। আমি বলে দিচ্ছি হাদিসটি, আপনারা এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, আশা করি দেখে দেখে পড়বেন। প্রত্যেকদিন ফজরের নামাজের আগে, সুন্নত নামাজ পড়ার পরে, মানে ফরজের আগে পড়ার চেষ্টা করবেন 100 বার। যদি না পারেন তাহলে ধীরে সুস্থে ফজরে ফরজ নামাজ আদায় করার পরে, তাসবিহ তাহলিল পাঠ করার পরে এটি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এভাবে ধীরে সুস্থে হাতে গুনে গুনে পড়বেন। এখানে আমরা বলছি বা এই দোয়াটির অর্থই হচ্ছে, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। যদি 100 বার পড়া হয় তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিছুদিন পরে পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার কাছে বা আমার নিকট এত বেশি আসে, আমি কোথায় রাখবো? আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি আমি তাই আবারও দেখাচ্ছি, এই আমলটি করবেন দিনী ভাই বোনেরা। প্রথমে আমলটি শিখিয়ে দেওয়ার একটি কারণ, এটি একটি পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় আপনার পরিবার সংসার থেকে রিজিকে বরকত আসতে পারে, অভাব অনটন দূর হয়ে যেতে পারে। আর সোমবারের দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই দরুদ ইস্তেগফার পাঠপূর্বক 10 বার এই দোয়াটি পড়বেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সচ্ছলতা চেয়ে এই দোয়াটি পড়তেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে সোমবারের দিনে কিংবা রাতে অন্তত দরুদ ইস্তেগফার পাঠপূর্বক দোয়াটি 10 বার পাঠ করবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে হলেও আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, গায়েবী সাহায্য আসবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য, দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এক দোয়ার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত কিছু চাওয়া হচ্ছে, যেটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা সকলে আমলটি করবেন, শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, যে ভিডিও শুরুতেই বলেছিলাম। তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। নিয়তের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন যাতে ফয়সালা করে দেন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেওয়ার। এই আমলগুলোর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে আপনার নিকট আত্মীয় স্বজনেরাও আমলগুলো করতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যে যেটা ব্যবহার করেন সেখানে শেয়ার করে দিন, সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। যারা আমাদেরকে ভালোবাসেন, ইসলামিক ভিডিওগুলো ভালোবাসেন, তারা শুধু সাবস্ক্রাইব করবেন। আশা করি মনের মধ্যে কোনো প্রকার দ্বিধা না রেখে অবশ্যই সাবস্ক্রাইব যারা এখনও করেননি অবশ্যই এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটির নিচেই দেখুন, চালু রাখা অবস্থাতেই একটু নিচে তাকালে দেখতে পাবেন ইংলিশে, আশা করি সকলেই বুঝতে পারবেন সাবস্ক্রাইব লেখা আছে। তিনি ভাই বোনেরা, কালোর উপরে সাদাতে লেখা, সাদা রঙের লেখা, ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিলেই আপনাদের কাছে আমাদের নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে, নতুন আমলের ভিডিওগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা আমলগুলো করবেন সোমবার দিনের ওসিলায়, বান্দার আমল উপস্থাপনের দিনের ওসিলায়, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমরা নিয়ত করে আমলটি করছি, এই ওসিলায় হলো আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, গায়েবী সাহায্যের মাধ্যমে হলো আমাদেরকে রিজিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।